আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ, মাত্র 20 টাকার ডানো ফুল ক্রিম 2 প্যাকেট দুধ দিয়ে পরিবারের সবাই তৃপ্তি করে খাওয়ার মতো তুলতুলে নরম রসমালাই রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি 10 টাকা দামের 2টি প্যাকেট নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে অবশ্যই নামিয়ে রাখতে হবে। এরপরে আমি একটি বাটিতে ডিমটা ভেঙে নিয়েছি। এখন আমি দুধের প্যাকেটটি কেটে নিচ্ছি। তো যে কোনো ব্র্যান্ডের দুধ হলে হবে, তবে দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে, তা না হলে কিন্তু রসমালাইগুলো একদমই হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি দুধটা ঢেলে নিয়েছি। তো এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তো আপনার ছেলে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো হয়, বাটারও দেওয়া যেতে পারে। তো এই তো আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে এবং হাফ টিস্পুনের চেয়ে কম বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। তো একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, বেকিং পাউডার আমি যে পরিমাণে দিয়েছি এর চাইতে বেশি দিবেন না, তাহলে মিষ্টিগুলো একদম প্রথম অবস্থায় হবে না এবং বেকিং সোডাও দেওয়া যাবে না। তো এই পরিমাপটা যদি ঠিক থাকে আপনাদের মিষ্টিও হবে একদম আমার মতো তুলতুলে টসটসে, অনেক বেশি ফুলকো। এই তো দেখতে পাচ্ছেন একটা ডিমের অর্ধেকটা আমার লেগেছে। তো এরপরে আমি এটা একদম হাতের সাথে লেগে লেগে আসছিল, এই জন্য আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন হাতে হালকা একটু ঘি মাখিয়ে আমি একটু একটু করে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি মিষ্টির ডোটা নিয়ে কীভাবে ওইভাবে ভেঙে মিষ্টিটাকে তৈরি করছি। এভাবে যদি মিষ্টিটাকে তৈরি করেন তাহলে রসমালাইয়ের উপরের স্কিনটা একদম স্মুথ হবে, রান্না করার পরেও ভেঙে যাবে না, অনেক বেশি স্মুথ হবে। তো আমি আরেকটি রসমালাই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা এখানে গোল শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, তো আমি একটু লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। তো মাত্র 10 টাকার দুধে কতগুলো মিষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 700 গ্রাম ফুল ক্রিম লিকুইড দুধ আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছি। 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এবং এখানে আমি চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি। যাদের ডায়াবেটিস আছে তারাও এটা খেতে পারেন। এখানে কিন্তু রসমালাইয়ের এই দুধের শিরাটা বেশি ঘন করা যাবে না, তাহলে রসমালাই এই শিরাটা খুব ভালোভাবে চুপসে নেবে না। আমি 2-3টা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন স্প্যাচুলার সাহায্যে হালকা একটু নেড়ে দিয়েছি। তো মিষ্টিগুলো দিয়ে প্রথমেই নাড়তে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 4-5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু হালকা হাতে ধুলিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পেরেছেন। তো এই মিষ্টিগুলো রান্না করতে আমার 7-8 মিনিট সময় লেগেছে, যেহেতু মিষ্টির পরিমাণটা কম ছিল। রসমালাইয়ের পরিমাণটা যদি বেশি লাগে সর্বোচ্চ 12 থেকে 15 মিনিট সময়ই রসমালাই একদম কুক হয়ে যায়। এর চাইতে বেশি রান্না করলে রসমালাইগুলো রান্নার পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, কসকসে লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে একবার আমি করে কিন্তু আমি নিজেই ধরা খেয়েছি, তাই আপনাদেরকে টিপসটা বলে দিয়েছি। তো আমি এখন 7-8 মিনিট পরে একটি মিষ্টি আপনাদেরকে উঠিয়ে কেটে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এবং কিভাবে দেখেন রসটা চুপসে নিয়েছে। আমি আপনাদেরকে চামচের সাহায্যে একটু চাপ দিয়ে দেখিয়ে দিয়েছি। মিষ্টিগুলো কিন্তু একদম স্পঞ্জি ছিল এবং মুখে দেওয়ার সাথেই মিলে গিয়েছে। যাই হোক, 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টিগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে, দেখেন মিষ্টিগুলো কিভাবে রস চুপসে নিয়েছে। এই তো এভাবে চাপ দিলে দেখবেন মিষ্টির রসটা সব পড়ে যাবে, আবার মিষ্টির মধ্যে ছেড়ে দিলে রসটা আবার চুপসে সে আগের মতো মিষ্টি হয়ে যাবে। সরি, আমি বারবার মিষ্টি বলছি। তো এইগুলো হচ্ছে রসমালাই। দেখুন রসমালাইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে। তো আমার আজকের এই রসমালাই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। এখন আমি 15 থেকে 20 মিনিট পরে একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা রস চুপসে নিয়েছে। তো রান্নার সাথে সাথেও আমি একবার কেটে দেখিয়েছি গরম গরম, এবং ঠান্ডা হওয়ার পরেও দেখেই বুঝতে পেরেছেন আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে।
আমার যে সমস্ত আপু ভাইয়েরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ জাগিয়ে তোলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আমার নতুন কোনো আপু ভাইদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। তো আমার এই মিষ্টিগুলো আমার বাচ্চা এবং হাজব্যান্ড খেয়ে তারা বলে আমি নাকি মিষ্টির দোকানে মিষ্টি বানিয়ে অনেক বেশি লাভবান হতে পারবো, এতটাই আমার মিষ্টি মজার হয় এবং পারফেক্ট হয়। আমি কিন্তু খুব সুন্দর মিষ্টি বানাতেও পারি। তো দেখার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে একটু জাফরান দিয়ে দিয়েছি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।